ভাই এই যে লোন এখানে 15,000 টাকাই আছে, একবার ব্যাংক থেকে উড়াই লইছে। তাড়াতাড়ি টাকাটা গুছিয়ে পকেটে রাখি। ভাই তাড়াতাড়ি নিয়ে এই দিক দিয়ে জানগা। রনি ভাই, আজকে তো তাড়াতাড়ি দোকান বন্ধ করতেছেন, তো যাইবেন নাকি? হ জীবন ভাই, একটু মাল আনতে মার্কেটে যাবো, তাই এই দুপুর বেলা দোকানটা বন্ধ করলাম। ভাই মার্কেটে যাবেন ভালো কথা, কিন্তু দোকান এভাবে বন্ধ করে যাইতেছেন কেন? তাছাড়া আপনার কর্মচারী কোথায়? কর্মচারীকে দিয়ে দোকানটা খুলে রেখে গেলে তো কিছু টাকা ইনকাম হতো। ভাই কর্মচারীর উপর আসলে ওইরকম ভরসা পাই না। আমার দোকানে কিন্তু মাশাল্লাহ ভালোই বেচা কিনি হয়, কিন্তু কথা হইলো কোনো আয় উন্নতি নাই। আমার সন্দেহ লাগে কর্মচারীর উপর, এজন্য ভাই তার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। ভাই কি বলতেছেন রনি ভাই? তবে আমার কর্মচারী কিন্তু এমন না। এই যে দেখেন, আমি ওর উপরে ভরসা করে দোকান খোলা রেখে আমি বাইরে ঘোরাঘুরি করতেছি। জীবন ভাই একটা কথা বলি, কর্মচারীদের বিশ্বাস করা ভালো, কিন্তু আবার বিশ্বাস করা ভালো না। কোনোদিন তো আপনি হিসাব নেন নাই, একদিন নিয়ে দেখেন। আচ্ছা জীবন ভাই একটা কথা বলেন তো, আপনার কর্মচারীর কোনোদিন কি আপনি হিসাব নিছেন? আরে কি বলতেছেন রনি ভাই? আমি আপনাকে বললাম না আমার কর্মচারীটা অনেক সৎ, তাই আর আমি ওর কাছ থেকে কোনো সময় সেরকম ভাবে হিসাব নিকাশ নেই না। ভাই আপনার কর্মচারীর উপর যখন আপনার এত বিশ্বাস, আমি ভাই হিসেবে আপনার একটা কথা বলি। আর রনি ভাই, এটা কোনো কথা বললেন? আচ্ছা বলেন না, কি বলবেন? আজকে আমি আপনার কর্মচারীকে একটা পরীক্ষা করতে চাই, আপনি কি বলেন? ভাই আপনি যে পরীক্ষা নেন না কেন, আমার কর্মচারীর উপরে একটা আমার ভরসা আছে, সে কখনোই 2 নাম্বারই করবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু পরীক্ষা নিতে চাইতেছেন, তাহলে যান একটা পরীক্ষা নিয়ে দেখেন। আচ্ছা ভাই, নিজে পরীক্ষাটা নিতেছি, আর মার্কেটে না একটু পরেই যাবনি। থাকেন ভাই, আমি যাই। যান যান ভাই, আমার কর্মচারী এমন না, আমার কর্মচারীর উপরে আমার একটা বিশ্বাস আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু লাগবে? ভাই একটা টিভি নেওয়ার জন্য আপনাদের শোরুমে আসছিলাম। ভাই আপনার টিভি লাগবে? ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি টিভি দেখাইতেছি। আজকে বোঝা যাবে এই কর্মচারী সৎ না অসৎ। ভাই এই টিভিটা দেখতে পারেন, এই টিভিটা অনেক ভালো মানের টিভি। ভাই এই টিভির প্রাইস কত? ভাই এটা জেনারেল টিভি, 1 নাম্বার, 24 ইঞ্চি, 24,000 টাকা। ভাই ও ভাই একটা কথা বলি, আপনি কি এই দোকানের কর্মচারী না মালিক? না ভাই, আমি এই দোকানের মালিক না, এই দোকানের কর্মচারী। ও ভাই আপনি এই দোকানের কর্মচারী, তাহলে এক কাজ করেন, আমি এই টিভির দাম 15,000 টাকা আপনার দিতেছি। না ভাই, 15,000 টাকা দেওয়া যাবে না। মালিকে এসে মেমো চেক করবে, মালিক যদি এসে দেখে মেমোতে কম লেখা আছে, তাহলে আমার উপর ঝাড়াঝাড়ি করবে। ভাই শোনো ভাই একটা কথা বলি, এই টিভিটা আমার 15,000 টাকা দিয়ে দাও, তোমার মেমো করতে হইব না, আমারও কিছু টাকা সেভ হইলো, এই 15,000 টাকাও তোমার পকেটে গেল। যাক, আজকে তাহলে একটা মক্কেল পাইছি, এই মক্কেলকে 15,000 টাকাই দিয়ে দিই। আচ্ছা ভাই ঠিক আছে, 15,000 টাকাই দিয়েন। ভাই এই যে লোন এখানে 15,000 টাকাই আছে, একবার ব্যাংক থেকে উড়াই লইছে। তাড়াতাড়ি টাকাটা গুছিয়ে পকেটে রাখি। ভাই তাড়াতাড়ি নিয়ে এই দিক দিয়ে জানগা, তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি যাই। আরে এই সময় আবার ফোন দিল কে, দেখি তো। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনাকে বলছিলাম কর্মচারীর উপর এত ভরসা রাখেন না, আর আজকে তো আপনার কর্মচারী কাম ঘটাই লাইছে। কি বলতেছেন? আচ্ছা দাঁড়ান, আমি এখনই গিয়ে শোরুমে ওরা ধরতেছি। কর্মচারীর এত বড় সাহস! আজকে তাহলে 15,000 টাকা ধান্দা হলো। মহাজন আসার আগে সুন্দর করে টাকাগুলো পকেটে ঢুকিয়ে রাখি। এরকম যদি মাসে 2-1 বার ধান্দা করা যায় তাহলে তো ভালোই হয়। রনি ভাইয়ের কথাই তো সত্যি, ও দেখি টাকা পকেটে লুকায় রাখতেছে। তাহলে কি আমি এতদিন ওরা এইভাবে বিশ্বাস করে ঠকে গেলাম? না, ভিতরে যাই, গিয়ে ওরা হাতে নাতে ধরতেছি। এই আজাদ! জি মহাজন সাহেব। আমি বাইরে যাওয়ার পরে কি কোনো বেচা কিনা হয়েছে? না মহাজন সাহেব, কোনো বেচা কিনা হয় নাই। দেখো আজাদ, আমি শোরুম থেকে বের হওয়ার পরে শোরুমে বেচা কিনা হয়েছে কি না হয়েছে সেটা আমি সবই জানি। তোমার প্রতি আমার খুব একটা ভরসা ছিল, কিন্তু আজকে তুমি সেই বিশ্বাসের কোনো মর্যাদা রাখলা না। কি বলতেছেন মহাজন সাহেব? আমি আবার কি করলাম? শোনো তাহলে তুমি কি করছো। তুমি যে আধা ঘন্টা আগে একটা টিভি বিক্রি করছো,
তুমি যার কাছে টিভি বিক্রি করছো তুমি জানো ওই লোকটা কে ছিল? ওইটা আমার ভাই ব্রাদার ছিল। শোনো আজাদ, আমার ভাই ব্রাদার ঠিকই বলছিল যে কর্মচারীর উপরে এত বিশ্বাস রাখতে নেই। মহাজন সাহেব, আমার বড় অন্যায় হয়ে গেছে মহাজন সাহেব, আমাকে এবারের মতন মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। শোনো আজাদ, তুমি যে আজকে অন্যায় কাজটা করছো এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে কত অন্ধের মতো বিশ্বাস করছিলাম। আজকে আমি শুধু আমার ভাই বাজারের কথায় তোমার একটা পরীক্ষা নিয়েছিলাম। আমি ভাবতেও পারতেছি না, না জানি তুমি এর আগে আর কত দুই নাম্বারি করছো। আজকের ঘটনার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর শোনো, আজকে এই মুহূর্তে এখন তুমি আমার শোরুম থেকে বের হয়ে যাও। তোমার মতো কর্মচারী আমার আর লাগবে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও আমার শোরুম থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।